আজকে আমরা দেখব বাইফল্ট বুশিওর। বুশিওর ডিজাইন এটা কি জিনিস, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তার জন্য আমরা প্রথমেই এ4 সাইজ এ4 সিলেক্ট করলাম। এখানে একটু সেটিংটা একটু ডিফারেন্স আছে, যার কারণে আমি এই পেজটাতে রাখলাম। এ4 সাইজ সিলেক্ট করব, করার পর ওরিয়েন্টেশনটা আমরা চেঞ্জ করে দিব, ল্যান্ডস্কেপ করে দিব। করে দেওয়ার পর ব্লিড এরিয়া নিব 0.125 দিয়ে আমরা এখান থেকে লিঙ্ক করাই দিব, তাইলে চতুর্পাশে এটা হয়ে গেল। তারপর আমরা সিএমওয়াই কে দিব, কারণ যেহেতু এটা প্রিন্টেবল, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই সিএমওয়াই কে দিতে হবে। আচ্ছা, তারপরে ক্রিয়েট। আচ্ছা, আমার এখানে আর্টবোর্ড দুইটা সিলেক্ট করা ছিল, এই জন্য দুইটা আসছে, তো আমি একটা ডিলিট করে দেই। শিফট ও বাটন প্রেস করি, এই আর্টবোর্ডটা ডিলিট করে দিলাম, একটা আর্টবোর্ড আমি রাখলাম। বাইফল্ট ট্রাইফল্ট বুশিওরটা কি জিনিস? আচ্ছা, এরকম জিনিস দেখছো না যে ওই একটা পেজ তিনটা ভাঁজে থাকে, তিনটা ভাঁজে তিনটা জিনিস থাকে। আচ্ছা, আমরা ডিজাইনটা করি, তাইলে জিনিসটা দেখতে পারবা এবং বুঝতেও পারবা। তার জন্য প্রথমে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিব। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম, স্ট্রোক কালারটাকে অফ করে দিলাম, ফিল কালারটাকে একটু চেঞ্জ করে দেই, তাইলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এইবার আমরা অবজেক্টে যাব, অবজেক্টে তারপর পাথ অপশনে যাব, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড এটাতে আমরা যাব। যাওয়ার পর আচ্ছা, এইটা হচ্ছে পুরাটাই একটা পেজ, এটার ভাষায় এটা পুরাটাই হচ্ছে একটা রোজ। এই জন্য এখানে আমার এক সিলেক্ট করা আছে, তো এটাতে আমরা ধরবো না। তারপর এখানে আমরা তিনটা পার্ট যেহেতু করব, সেক্ষেত্রে আমি এখানে কলাম লেখা আছে, কলামে এখানে আমরা 3 করে দিব। কলাম দিলাম 3। ওকে, দেওয়ার পর এই যে দেখো এখানে তিনটা ভাগ হয়ে গেছে, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, আলাদা আলাদা তিনটা পার্ট আমার এখানে হয়ে গেছে। আচ্ছা, এই তিনটা পার্টকে আমার যেটা করতে হবে, আমি এখান থেকে আবার যাব অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে যাব আমরা অফসেট পাথ। আচ্ছা, এখানে আমরা অফসেট পাথে দিব, পুরোটাকে সিলেক্ট করি, দিব -0.4, -0.4 দিয়ে ওকে দিয়ে দিব। আচ্ছা, এখন দেখো, একটু জুম করি, এই যে দেখো এটা আলাদা আলাদা হয়ে গেছে। এই যে এটা একটা পার্ট, এই অংশটুকু একটা পার্ট, এটা হচ্ছে তোমার সেফটি এরিয়া, এই যে এইটুকু সেফটি এরিয়া, আর এই যে তিনটা পার্ট, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, তার মানে একটা দুইটা তিনটা পার্ট হইলো। এর মধ্যে এই যে এটা হচ্ছে আমার সেফটি এরিয়া, সেটা বুঝতে পারতেছো কি? জি, এটা হচ্ছে বুঝতে আমার পারতেছি। সেফটি এরিয়া। আচ্ছা, এখন আমি যেটা করব, এটাকে পুরোটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে রাইট ক্লিক করব, তারপর মেক গাইড। আচ্ছা, মেক গাইড করে দেওয়ার সাথে সাথে দেখো এই যে পুরাটা আমাকে স্পষ্ট বোঝা যাচ্ছে এখন। এই যে এইটা একটা পার্ট, এইটা একটা, এই পর্যন্ত একটা পার্ট, এইটা আর একটা পার্ট, আমার এখানে তিনটা পার্ট। আচ্ছা, তিনটা পার্টের তিনটা সেফটি এরিয়া, এই যে একটা সেফটি এরিয়া, এই যে একটা সেফটি এরিয়া, এই যে একটা সেফটি এরিয়া, তিনটা পার্ট তিনটা সেফটি এরিয়া। আচ্ছা, এখন আমরা একটা ডিজাইন পার্টে যাই, মিডিল বরাবর লোগোটা বসাই দিলাম। তারপর আমি এখানে একটা ইমেজ নিব, এটা একটু নিচে নামাই দেই। আচ্ছা, এখন এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসবো, তারপর আমরা একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল তো আমার পুরো পার্ট সহ নিতে হবে, তাই না?
সেফটি এরিয়ার বাইরে আবার নিতে হবে। আচ্ছা এইটাকে এবার দুইটাকে সিলেক্ট করব, Ctrl+7 দিয়ে ক্লিপিং মার্কস করে নিব, নেওয়ার পর এখানে আমরা বসাই দিব। আচ্ছা, তারপর আমরা আরেকটা শেপ নেই, এটার কালারটাকে আমরা অরেঞ্জ করে দেই, অরেঞ্জ করে দিয়ে এটাকে আমরা এইখানে বসাই দেই। তারপর একটা টেক্সট নিব, টেক্সটটাকে একটু বড় করে, টেক্সট বলতে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসাই দিব। কালারটাকে হোয়াইট করে দিই। আচ্ছা, আরেকটা টেক্সট নিব। তো এই যে আমরা এখানে কিন্তু ডাব্লিউটা আছে বড় ক্যাপিটাল লেটার, ইটা আছে স্মল লেটার, আবার সি আছে ক্যাপিটাল লেটার, বাকিগুলো স্মল লেটার। এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে ধরে তারপরে যে টাইপে যাব, যাওয়ার পর চেঞ্জ কেস, ওখান থেকে আমরা আপার কেস দিয়ে দিব, তাহলে প্রত্যেকটাই বড় হাতের মানে ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আবার যদি স্মল লেটার করতে চাই, আবার টাইপে যাব, চেঞ্জ কেস, লোয়ার কেস, সব স্মল লেটার। ঠিক আছে, তো এটাকে আমরা আপার কেস করে দিব, চেঞ্জ কেস থেকে আপার কেস। আচ্ছা এবার এটাকে ফ্রন্ট চেঞ্জ করে দেই, এই ফ্রন্টটাই দেই। তারপরে এটাকে ক্রিয়েট আউটলেট করে দিলাম, আনগ্রুপ করে দিব, উইটাকে আমরা গ্রুপ করব, তারপর ক্রিয়েটটাকে একটা গ্রুপ করব, তারপর সাকসেসটাকে আরেকটা গ্রুপ করব। তিনটা গ্রুপ করে নিলাম, এখানে একটা রাখলাম, এইখানে দিব, এইখানে রাখলাম। এইবার তিনটাকে একসাথে ধরে অ্যালাইনটা ঠিক করে দিলাম। এখন এইটাকে আর একটু উপরে উঠাই দেই, এটাকে নিচে দেই, এটাকে একটু নিচে নামাই দিই। এবার তিনটাকে ধরে একটু আমরা সাইজ মতো করে নিই, একটু বড় করে দেই। এবার নিচেরটাকে কালার চেঞ্জ করে দিলাম, কিছু টেক্সট দিয়ে দিব, আমাদের কোম্পানি সম্পর্কে আমরা কিছু একটা টেক্সট দিয়ে দিব। এখানে আমরা টেক্সট দিলাম, এটাকে মিডিল লাইন করে দেই, দেখতে একটু ভালো লাগবে না। আচ্ছা এইটাকে আমরা রেগুলার করে দেই, এত লেখার দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই কোম্পানি সম্পর্কে আমরা কিছু একটা লিখলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা পার্টের কাজ শেষ, এখন আমরা সেকেন্ড পার্টে যাব। কালারটা চেঞ্জ করে নিলাম, তারপর এখানে দিব, কালারটাকে হোয়াইট করে দিই, টেক্সট কালার, ফন্টটাকে একটু বড় করে নেই, এখানে আমরা লিখব কন্টাক্টাস, কন্টাক্ট আস। আচ্ছা এইটাকে আমরা আপার কেস করে দিই, ফন্টটাকে বোল্ড করে দেই, এটাকে আমরা মিডিল লাইন রাখলাম। আর একটু বড় করে নেই,
মিডিল করে রাখলাম। তারপর সাপোজ ধরো এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিলাম। কিছু একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। তো এই ফ্রন্টটাকে, কন্টাক্ট আস থেকে আমার এই ফ্রন্টটাকে একটু ইয়া করতে হবে, একটু সাইজটা ছোট করে দিতে হবে। কারণ কন্টাক্ট আস তো টাইটেল, তো টাইটেল আর ভিতরের লেখা তো সব সেম হবে না, একটু ছোট বড় হবে। এই লাইনটা ঠিক করি। আচ্ছা, তারপর এটাকে ধরে নিচে নিয়ে আসলাম। এটা আমরা ছোট করে নেই। আচ্ছা, তারপর এই ফ্রন্টটাকে আমরা নিচে নিয়ে আসি, লোকেশনটা দিয়ে দেই। এইটা আমার নিচে নামাইতে হবে, নেকলাইনই হয়ে ধরে নেবে। কালারটাকে একটু দেখা যাচ্ছে না, আর একটু কালারটাকে আমি একটু লাইট করি। আচ্ছা, তো এই কালারটা আমি এখানেও দিয়ে দিই, কালার পিকার দিয়ে পিক করে ওটাকে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমরা কিছু আইকন নিয়ে আসি। হোম আইকন নিয়ে আসলাম, সরি, টেলিফোন আইকন নিয়ে আসলাম। এখন আমরা লোকেশনটা নিয়ে আসি। আচ্ছা, লোকেশন তো আমরা এখানে দিয়ে রাখছি, তো সেক্ষেত্রে আমার লোকেশন দরকার নেই। আমরা ওয়েবসাইটের আইকনটা নিয়ে যাই। ওয়েবসাইটের আইকনটা নিয়ে আসলাম। তারপর এখান থেকে কি নেওয়া যায়, মেইলটা নেওয়া যায়। কন্ট্রোল টু দিয়ে থেকে ফিক্সড করে নিয়ে বারবার টান দিতে গেলে না হয় এটা চলে আসবে। তিনটাকে ধরে
হোয়াইট করে দিলাম, সাইজটাকে একসাথে ছোট করে দিলাম। বা এখানে চাইলে আমরা আরো কিছু যদি আমাদের প্রয়োজন মনে করি আমরা চাইলে দিতে পারি। ফোন আইকনটা এখানে থাকলো, এটার মধ্যে একটা গ্যাপ নেই, গ্যাপ নেই, যেহেতু আমাদের নিচে স্পেস আছে। টেক্সটটাকে কপি করে এখানে নিয়ে আসি। এখানে আমরা একটা কিছু একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। বড় হয়ে গেছে, এটাকে আমরা একটু ছোট করে দেই। আবার এটাকে কপি করে নিয়ে আসলাম, এখানে আমাদের ইমেলটা দিয়ে দেই। আচ্ছা, এইবার এই তিনটাকে ধরে অ্যালাইনটা আমরা ঠিক করে দিব, অ্যালাইনটা ঠিক করে দিব। এইটা এবং এইটাকে ধরে এই অ্যালাইনটা ঠিক করে দিব, এইটা এবং এইটাকে ধরে এইটা ঠিক করে দিব, এটাকে ধরে আমরা এইটা ঠিক করে দিব। আচ্ছা, তারপর আর আমাদের কিছু থাকে না, তারপর আমরা এখানে একটা লোগো দিয়ে দিই আমাদের। আচ্ছা, এই লোগোটা আমরা বসাই দিলাম। এখানে চাইলে আমরা আরো টেক্সট টেক্সট দিতে পারি, আমাদের যদি এরকম কন্টাক্ট করার মতো আমাদের কোনো কিছু থাকে, সেই জিনিসগুলো আমরা এখানে দিয়ে দিব। তারপরে হচ্ছে এখানে আমরা যেটা দিব, অ্যাবাউট, অ্যাবাউট আওয়ার কোম্পানি। এইটাকে কালারটা একটু চেঞ্জ করে দিয়ে দিলে একটু ভালো লাগবে, সবই একই কালার হইলে তো ভালো লাগবে না, তো কালারটা একটু ঘুরাই ফিরাই দেই। আচ্ছা, অ্যাবাউট আওয়ার কোম্পানি। আচ্ছা, এখানে যেটা ছিল এটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসি। আচ্ছা, এইবার যেটা করব এটাকে আমরা এই ইমেজটা আমরা এখানে দিব। তাহলে আমার যেটা করতে হবে, এইটাকে আমি এখানে নিয়ে আসবো, এটা এখানে আর দরকার নেই। এটাকে আমরা রিলিজ ক্লিপিং মাস্ক করে দেই, করে দিয়ে এই ইমেজটা আমাদের দরকার নেই, আমরা এইটাকে ক্লিপিং মাস্ক করব। এই ইমেজটাকে একটু বড় করে নেই, অপাসিটি একটু কমাই দিতে, এইটার অপাসিটি আমার কমাইতে হবে। আচ্ছা, দুইটাকে সিলেক্ট করে
আমরা ক্লিপিং মার্কস করে দিব, করে দিয়ে এটাকে আমরা এখানে বসায় দিব। মানে এটার সাইজ সেম রাখলাম আর কি। তারপরে অ্যাবাউট আওয়ার কোম্পানি, আমাদের কোম্পানি সম্পর্কে আমরা কিছু লিখবো এখানে। লরিবি ইসলাম থেকে আমরা কিছু টেক্সট এখানে দিয়ে দিলাম। লরিবি ইসলাম থেকে আমাদের কিছু টেক্সট দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের কাজ মোটামুটি শেষ। এটা হচ্ছে, এই যে এখানে একটা ভাঁজ হবে, এখানে একটা ভাঁজ হবে, তাইলে এইটা কয়টা পার্ট হইলো? এটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, তিনটা পার্ট হইলো না? এইটাকে বলে ট্রাইপড বসিয়র। আর এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, এই এটা তিনটা হলো, এটাকে আমরা মিডিল করব, করে দুই ভাগে ভাগ করব, তাহলে হবে বাইফোল্ড ভুসিয়র। এখন ভুসিয়র কি জিনিস বুঝতে পারছো এবং ডিজাইনটা কি বুঝতে পারছো? জি জি ভাই, বুঝছি।